হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রয় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম। এই হচ্ছে আমাদের আস্থানা। এইখানেই এতক্ষণ ছিলাম, এইখানেই বসেছিলাম। তো এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ মাদুর নিয়ে যাচ্ছি। আমার ছোটো ছেলে যাবে টিউশনি, তো ছোটো বেটুকে টিউশনি পাঠাবো, বড়ো বেটুরও টিউশনি আছে। আর আজকে থেকে ধান কাটতে লাগবো, মানে আজকে থেকে আমাদের ধান কাটা হবে। কতটা কাটবো জানি না, কারণ প্রচণ্ড রোদের জন্য পারবো নাকি যে তাও জানি না। তোমাদের দাদা ভাই চলে গেছে আগে থেকে ধান কাটতে। এবারে কিছুটা জমিন পেকে গেছে, সেটা অন্য ধান দেওয়া আছে। সেখানকে গেলে তারপর তোমাদেরকে ধানটা দেখাবো আর বলবো যে কি ধান দেওয়া আছে। আর এই যে একজন বুড়াকুনা খেলছে শুধু। টিউশনি কখন আছে তোর? 4টার সময়। তো 4টার সময় টিউশনি আছে, এখন বাজে 3:30, মানে 3:30 পেরিয়ে গেছে। আর বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর গুড আফটারনুন বলা হয়নি, তো চলো ওদেরকে রেডি করে পাঠিয়ে দিই। দেখা যাচ্ছে তো? তো বন্ধুরা, ছোটো বেটু টিউশনি যাবে, তার জন্য সে ওআরএস জল চিল্লাতে ছিল, তো ওকে ওআরএস জল করে দিলাম, দিয়েও এখন চলে যাবে টিউশনি। যা চলে যা, টাটা করে দেবো, যা দে চলে গেছে ও টিউশনি। ওকে ওআরএস জল করে দিয়েছি, আর ই এখনো যায়নি কুতুচ্ছুর না, ই যাবে, একটু দেরি আছে ওর জন্য। তো আমি এখন বিকেলের কাজ গোছাবো, কারণ কাজটা গুছিয়ে দিয়ে আমি দেরি করে যাব টিউশনি। দেরি করে যাবি কেন? ওর মাস্টারমশাই আসবে দেরি করে, টিউশনের স্যার, ওর জন্য ও দেরি করে যাবে। আর প্রচণ্ড গরম, তোমরা তো বুঝতেই পারছো, আমি ঘামে পুরো ভেজে যাচ্ছি, ওর জন্য এত তাড়াতাড়ি আমি মাঠকে যাইনি। তোমার দাদা ভাই চলে গেছে, মানে যাগো, আমি কাজটা গুছিয়ে দিয়ে তারপরে যাবো মাঠকে। তো চলো কাজগুলো গুছিয়ে নেই, তারপরে যাব। জলের বোতল একটা নিয়ে গেছে, তাও দেখি। ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো যাচ্ছি এখন মাঠ, তোমার দাদা ভাইয়ের কাছে। বড়ো বেটুকে বলে দিয়েছি ও যেন টিউশনে চলে যায়। আর প্রচণ্ড রোদে গামছা একটা নিয়ে নিয়েছি, বিচ্ছিরি দেখাচ্ছে না, হোক গা। চলো, প্রচণ্ড রোদ, রাস্তায় কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো মাঠকে চলে এসেছি। প্রায় কিছু মাঠ এসে কেটেছে মেশিন চলে এসেছিলো। যেগুলো পেকে গেছিলো সেগুলো মেশিনে কেটেছে, আর যেগুলো পাকেনি সেগুলো আবার পরে মেশিন এলে তখন কাটবে। তার জন্য এখনও মাঠে অনেক রয়েছে, আর এগুলো কাটা হয়েছে কিছু কিছু 1-2টা জমি মেশিনে কাটা হয়েছে, আর নাহলে পুরো এখনও মাঠ পড়ে রয়েছে। আবার মেশিনে আসবে, আর আমাদের মেশিনে কাটা হবে। তোমার সে পাশে আরও সে মাঠে জমিন আছে বড় বড়, সেগুলো মেশিনে কাটা হবে। আর এটা হাতে কাটার কারণ আছে, কেন বলো দেখিনি? চলো সেখানে জমিনের কাছকে গেলে তারপরে দেখাও। আর তোমার দাদা ভাই দেখো ধান কাটছে, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো দূরে একটা মানুষ ধান কাটছে, দেখতে পাচ্ছ? ওটা তোমার দাদা ভাই। কাটবে এখন না, একটু দেরি করে কাটবে? 2 দিন পরে কাটবে তাহলে। এই পাইটা কেটে দাও, ওই যতটা রয়েছে সরু ধানটা রয়েছে ততটা কেটে দাও। শুকনা হয়ে গেছে জমিটা, বলো, ধান কাটা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো অন্য বছর কাদা থাকে, তাই ধান কাটতে প্রচণ্ড অসুবিধা হয়। এবছর শুকনা আছে। আর এই যে 2 পাই যে ধানটা কাটছে, এটা আলাদা ধান। এটা হচ্ছে কি ধান ভুলে যাচ্ছি, বিরিয়ানির জন্য বলো, বিরিয়ানির চাল এটা আর কি। এই ধানটা হচ্ছে সরু সরু ধান। এটা আমার মামা শ্বশুরদের বাড়িতে চাষ করেছে, ওদের অনেকটা জমি চাষ করেছে, তো ওখান থেকে নিয়ে এসে আমরা লাগিয়েছিলাম এই 2 পাই মতন। তো ওর জন্য এইটা বেশি পেকে গেছে, এটাই আগে কেটে নিচ্ছে, দিলে এখান থেকে আমাদের ব্যান ধান ধরা হবে, তারপরে যে আমরাও অনেকটা জমি দেবো, চাষ করবো আর কি। আর প্রচণ্ড রোদ, ওর জন্য এইটুকুটাই কাটবে। দেখো 2 লাইন কাটছে, আর 1 লাইন হয়তো কাটা হবে, দিলে হয়ে যাবে। তারপরে সেদিকেরগুলো হালকা একটু কাঁচা রয়েছে, এখনও 2-3 দিন পর কাটা হবে। চলো দেখো, আলগুলায় ঘাসও প্রচুর হচ্ছে। এরা কি এ পাশের দিকে ঘাস কাটতে আসেনি? এত বড় বড় ঘাস হচ্ছে আলে।
এলাম ধান কাটবো বলে, কিন্তু তোমাদের দাদা ভাই বলছে এইটুকুটাই কাটবে আর কাটবে না, তার জন্য আর কাটছি না আজকে আর ধান। 2-3 দিন পরে হাত দিবে সেদিকেরটাই, শুধু এইটুকুটা পাইটা নিয়ে গিয়ে ওখানে ঠেকি দিবে, দিলে হয়ে যাবে। ওইখানে অবধি ঠেকি দিবে, দিলে হয়ে যাবে। দিলে আজকে আর কাটবে না, কারণ ওই দিকটা কাঁচা আছে, ওর জন্য আমি আর ধান কাটছি না, তোমার দাদা ভাই শুধু ধান কাটছে। চলো কেটে নেও, তারপরে একসঙ্গে বাড়ি যাব। তো কাটা হয়ে গেছে, এবারে যাবো, কারণ আর কাটা হবে না। কোথায় গো, তোমাকে দেখতে পাইনি যে, ব্লগে দেখতে পাইনি যে। তুই বিড়ি কিছু বলবা, কিছু বলবা, বলো। একলাই কেটে নিলে আমার আস্তে আস্তে তোমাদের দাদা ভাই নিজেই কেটে ফেললো। ঠিক আছে, বাকিটা কাঁচা আছে, ওটা 2-4 দিন পর যখন কাটবো তখন আমি কাটবো। ওর জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। আর আলুগুলোর যে অবস্থা বাবা, এক কাঁচা নিয়ে না বসে থাকি, গরম। চলো বাড়ি যেয়ে দেখা হবে। দেখছো আলের যা অবস্থা। তোমাদের দাদাভাই আগের দিকে চলে যাচ্ছে, আর নিচ দিয়ে যাচ্ছে, আর আমি আলের উপর দিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। গান বাজছে মাইক, ওর জন্য তোমাদের দাদাভাই সেটাই বলছে আর কি, গানটা। ব্লগে শুনতে পাবে তোমরা, ভিডিওতে গানটা যে বাজছে। আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করলে, আজকের ব্লগে পুরো ব্লগটা কিন্তু আমি অরিজিনাল ভয়েস দিয়ে করছি। কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। তো বাড়ি চলে এসছে। হ্যাঁ আমি লাগবে না বলতে আমাকে ভালো লাগে না, আজকে আমি যাইনি। পুলিশকে ডাকছিল, পুলিশ তো পালিয়ে গেছে, ডিগলা আবার তো তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন সে বাড়ি, মানে আমাদের সে ঘরকে যাচ্ছে তিরপল আনতে, কারণ মেশিনে কাটা হলে তিরপল তো লাগবে, তাই সে ঘর থেকে তিরপল নিয়ে এসে এ ঘরে রেখে দিবে। আর কোথায় কিছু যদি কাটা থাকে, ইঁদুরে যদি কেটে দেয় সেলাই করবে, ওর জন্য যাচ্ছে সে বাড়িকে তিরপল আনতে। আমিও যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে, কারণ 2-3টে তিরপল আছে, ও একলা আনতে পারবে না তাই আসার সময়, তাই আমি আর তোমার দাদা ভাই করে যাচ্ছি তিরপল আনতে। চলো। বস্তাগুলোও নিয়ে নেবে নাকি, না বস্তাগুলো থাকবে? বস্তাগুলো থেকে মনে নাকি, এই বস্তাটা নিলে যে এটা ঝাড়নটা তো। তো এখানে 3টা তিরপল আছে বড় বড়, আর একটাই যে ঝাড়ন নিয়ে এসেছি, 3টা তিরপল। ওগুলো সব রেডি করে রাখবে তোমার দাদা ভাই, কারণ যেখানে একটু আধটু কাটাকাটি থাকে ওগুলোকে রেডি করে রাখবে। কারণ কখন বলতে কখন কি করব, ধরবো পাট করবে দাঁড়া, কারণ কখন বলতে কখন গাড়ি ঢুকে যাবে, সব কিছু তিরপল রেডি করে দিয়ে যাবে, কারণ আমাকে ধান কাটাতে হবে ওর জন্য। কারণ তোমাদের দাদা ভাই চলে যাবে ব্যবসাতে, ওই জন্য কখন বলতে কখন গাড়ি আসবে, মাঠকে যেতে হবে, তার জন্য তিরপল সব রেডি করে দিয়ে যাবে। তো চলো তিরপলটাকে পাট করে দিই, ধরে দিই তোমার দাদাভাইকে। তো তিরপল পাট করা হয়ে গেছে। তো এখানে এসছি, দেখো এই দিকটা করে এসে করে একটু বসছি, বাতাস দিচ্ছে আমি আর তোমার দাদাভাই, ছেলেরা চলে গেছে টিউশনি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখাচ্ছি নেক্সট ব্লগে।